প্রিয় দর্শক বন্ধুরা, এই মুহূর্তের জন্য আপার প্রাইমারি থেকে একটি বিগ ব্রেকিং নিউজ। সিট আপডেট কবে হবে, নিয়োগ কি শেষের পথে? উৎকণ্ঠায় কিন্তু এবার প্রার্থীরা, কারণ দিন সংখ্যা যত এগিয়ে যেতে থাকছে ততই কিন্তু উৎকণ্ঠা বাড়ছে। উঠে আসছে জরুরি তথ্যাদি এই সংক্রান্ত বিষয়। অবশ্যই আর্জেন্ট তথ্য, তাই আর্জেন্ট ভিত্তিতে এই ভিডিওটা আপনাদের জন্য ক্রিয়েট করা। অল টেট পাস ট্রেন্ড যারা ইন্টারভিউ বঞ্চিত রয়েছেন তারা কিন্তু উৎকণ্ঠায় রয়েছেন। তো এই বিষয়ে আর্জেন্ট ভিডিওটা ক্রিয়েট করতেই হচ্ছে। ভিডিওটিকে স্কিপ করবেন না, শেষ পর্যন্ত ওয়াচ করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। চলুন কথাবার্তা না বাড়িয়ে আমরা মূল টপিকে ফোকাস করি। বন্ধুরা, সিট আপডেট কবে হবে, নিয়োগ কি শেষের পথে? চাকরি প্রার্থীরা বারংবার বার্তা দিয়ে এটাই কিন্তু জানতে চাইছেন। কেন জানতে চাইছেন? এই কারণেই, কারণ ইতিমধ্যেই জানুয়ারি মাসের থার্ড উইকটা অত্যন্ত ভ্যালুয়েবল হতে চলেছে। একেবারে নতুন বছরের যে শুরু এবং শুরুর যে এই জানুয়ারি মাস, সেই দিক থেকে আমরা জানি যে 2622 জনের একটি তথ্য পরিসংখ্যান কিন্তু সামাজিক গণমাধ্যমগুলিতে উঠে এসেছে, পত্রপত্রিকায়, যে বাকি প্রার্থীর সংখ্যা 2622। এবং সেই দিক থেকে আবারও একটি বিষয় উল্লেখ করতেই হচ্ছে যে অল ওয়েটিং ক্লিয়ারেন্সের কথাই কিন্তু বারবার উঠছে প্রার্থীদের তরফ থেকে। এবং যদি স্কুল সার্ভিস কমিশনের তরফ থেকে এই প্রসিডিওর শুরু হয়, তো সেক্ষেত্রে যদি অল ওয়েটিং ক্লিয়ারেন্সের বিষয়ে হিউজ পরিমাণ ক্যান্ডিডেটদের থার্ড কাউন্সেলিংয়ে ডেকে ফেলা হয়, পরবর্তী ক্ষেত্রে ফোর্থ বা ফিফথ ফেজ কাউন্সেলিং সম্ভবও হয়, তো সেক্ষেত্রে আর হয়তো এই নিয়োগ প্রসিডিওর শেষ করতে বেশি দিন হয়তো সময় নাও লাগতে পারে। তো সেই দিক থেকে এই তৃতীয় কাউন্সেলিং যদি 2 থেকে 3টে শিডিউলের মধ্যে সম্পন্ন হয়ে যায়, হিউজ যে বাকি প্রার্থীরা পড়ে রয়েছেন তাদেরকে একযোগে ডেকে যদি সম্ভাব্য এই বিষয়টি ঘটে যায়, তবে কিন্তু ফোর্থ বা ফিফথ পেজের ক্ষেত্রে হয়তো বেশি সময় আর লাগবে না। আর এখানেই বন্ধুরা, অপেক্ষায় থাকা প্রার্থীদের মনে একটা কিন্তু প্রশ্ন উঠছে যে সিট আপডেট তাহলে কবে হবে, নিয়োগ কি এবার শেষের পথেই যাচ্ছে? বন্ধুরা, নিয়োগ যে শেষের পথে যাচ্ছে এটা কিন্তু বলাই যায়, 100% নিয়োগ শেষের পথেই যাচ্ছে। কারণ যারা নতুনভাবে পরীক্ষা দেওয়ার অপেক্ষায় বসে রয়েছেন তারা কত দিন বসে থাকবেন? ইন্টারভিউ বঞ্চিতরাও কিন্তু অপেক্ষা করতে করতে 926তম দিনের মাইল ফলক ছুঁয়ে অতিক্রম করে ফেলেছেন সম্মানীয় শহীদ মাতঙ্গিনী হাজরা মূর্তির পাদদেশ অঞ্চলে। ইতিমধ্যেই একাধিক কর্মসূচি পালিত হয়েছে, রাজপথে নানা ধরনের অভিযান, ডেপুটেশন কর্মসূচিও সম্পাদিত হয়েছে এবং সেই লক্ষ্যমাত্রা নিয়ে এখনও পর্যন্ত এই অবস্থান কর্মসূচি কিন্তু চলছে। সর্বোচ্চ ন্যায়ালয়, সুপ্রিম কোর্টেও কিন্তু মামলা রয়েছে। কিন্তু একটাই প্রশ্ন, যারা ইন্টারভিউ বঞ্চিত, যারা নিয়োগ বঞ্চিত, তাদের একটাই প্রশ্ন, ইন্টারভিউ দ্বিতীয়বারের জন্য নিয়ে সিট আপডেট করে নিয়োগকে সম্পন্ন করতে হবে। ইন্টারভিউর 15 দিন আগে পর্যন্ত যাবতীয় সিট আপডেট করে নিয়োগ প্রক্রিয়াকে সম্পন্ন করতে হবে। এই লক্ষ্যমাত্রা নিয়ে তারা এগিয়ে চলেছেন এবং জয়ের লক্ষ্যে তারা কিন্তু এগিয়ে চলবেন যতক্ষণ না পর্যন্ত তাদের দাবি দেওয়াগুলি পূরণ হচ্ছে। সিট আপডেটের লক্ষ্যমাত্রা, গেজেটকে মান্যতা দিয়ে লক্ষ্যমাত্রাকে সামনে রেখে। কিন্তু নিয়োগ এবার একটু একটু করে অবশ্যই 100% শেষের দিকে এগোচ্ছে। সেই দিক থেকে তৃতীয় কাউন্সেলিংয়ের বিষয়টি জানুয়ারি মাসের থার্ড উইকটাকেই কিন্তু লক্ষ্যমাত্রা রেখে নোটিফিকেশান শিডিউল দিয়ে কিন্তু শুরু হয়ে যেতে পারে। তো সেক্ষেত্রে থার্ড কাউন্সেলিংয়ে হয়তো আর বেশি সময় লাগবে না এবং সেক্ষেত্রে এই প্রসেসটা ক্লোজ হতে কিন্তু ফেব্রুয়ারি মার্চ মাসের মধ্যেই নিষ্পত্তির পথে কিন্তু এগিয়ে যাবে। তো এখন দেখার বিষয় যে সিট আপডেট কবে হবে, কারণ ইন্টারভিউ বঞ্চিত আপার প্রাইমারি চাকরি প্রার্থী বৃন্দ তথা বঞ্চিত আপার প্রাইমারি চাকরি প্রার্থী বৃন্দের তরফ থেকে গেজেটকে মান্যতা দিয়ে সিট আপডেট করে রুল মেনে যে দাবি রেখে এতদিন পর্যন্ত আন্দোলন চলেছে, তারা জয়ের লক্ষ্যে কিন্তু শেষ দেখেই ছাড়বেন এবং জয়ের লক্ষ্যে তারা কিন্তু এগিয়ে যাবেনই, এরকমও বার্তা কিন্তু কনফার্মেশন রয়েছে। নিয়োগ শেষের পথে যেতে চলেছে এটা তো ঠিকই, কিন্তু প্রার্থীদের উৎকণ্ঠা এটা তো আর চাপা থাকছে না। তারা কিন্তু বারংবার উৎকণ্ঠা প্রকাশ করছেন। ইতিমধ্যেই বারংবার আমরা দেখেছি ভেরিফাইড গ্রুপে যে সিট আপডেটের দাবি জানিয়ে আবারও কিন্তু রাজপথে নামার, আন্দোলনে নামারও কিন্তু ডাক দেওয়ার কথা বারবার তুলছেন প্রার্থীরা যারা নিয়োগ ইন্টারভিউ বঞ্চিত। এবং এরকমও বার্তা উঠে এসেছে যে নিয়োগের দাবিকে অবশ্যই সামনে রেখে, সিট আপডেটের দাবিকে সামনে রেখে দ্বিতীয়বার ইন্টারভিউ তালিকা প্রকাশ করতে হবে, নিতে হবে এবং সিট আপডেট করেই নিয়োগটাকে সম্পন্ন করতে হবে, সেরকমও দাবি দেওয়া কিন্তু উঠে এসেছে ইতিমধ্যেই। এবার বঞ্চিত আপার প্রাইমারি চাকরি প্রার্থী বৃন্দের তরফ থেকে, ইন্টারভিউ বঞ্চিতদের তরফ থেকে কী পদক্ষেপ নেওয়া হবে সেটাই এখন দেখার সময়ের অপেক্ষা। এদিকে কয়েকদিন আগেও তারা কিন্তু ডেপুটেশন কর্মসূচি সম্পাদন করেছেন।
অল্প কয়েকজন প্রতিনিধিরা এই সম্পাদন করেছিলেন। বিরাট মিছিলের কিন্তু কথা ছিল, কিন্তু কিছু কোড অফ কন্ডাক্টস বা নীতির কারণে সেখানে কিন্তু বা কিছু বিধিনিষেধ থাকার কারণে সেটি কিন্তু সম্পাদিত হয়নি। প্রশ্ন একটাই যে এই তৃতীয় ফেজে কতজন ডাক পেতে চলেছেন? তো শূন্যপদ এখনও পর্যন্ত রয়েছে, সার্বিকভাবে 14,052 নিয়োগের পক্ষেই অর্ডার রয়েছে। তাই সকলের চাকরি সুনিশ্চিতকরণ করার ক্ষেত্রে বিভিন্ন আপার প্রাইমারির নিয়োগের পক্ষে মঞ্চগুলো কিন্তু কার্যক্রম চালিয়ে যাচ্ছে। তারা চাইছেন সকলেরই নিয়োগ সম্পন্ন হোক, লাস্ট ওয়েটিং পর্যন্ত স্কুল পাঠাবার লক্ষ্যে তারা লড়বেন। কারণ সকলের চাকরি সুনিশ্চিতকরণের লক্ষ্যেই তারা কিন্তু প্রথম থেকে লড়ে এসছেন, এখনও পর্যন্ত লড়ছেন। তো ফলত এই প্রসিডিওরটা এই জানুয়ারি মাসের মধ্যে কতটা এগোয় এখন সেটাই দেখার বিষয়। কারণ জানুয়ারি মাসে যদি থার্ড ফেজ কাউন্সেলিংয়ে বাকি অধিকাংশ সংখ্যক প্রার্থীদের ডাক হয়ে যায় সম্ভাব্য, তবে কিন্তু এই প্রসেসটা প্রায় এন্ডিংয়ের পথে হাঁটবে বা পা দিয়ে দেবে, এটা কিন্তু একেবারেই নিশ্চিত হয়ে যাবে। তো সেই দিক থেকে ফেব্রুয়ারি মাসের 28 তারিখের মধ্যে যাবতীয় প্রসেস যদি মিটে যায়, যদিও কিছু কিছু ক্ষেত্রে সমস্যা থাকছে অ্যাপ্রুভাল সংক্রান্ত বিষয়, তো সেইগুলি সমস্যা সমাধান তো হয়েই যাবে, কিন্তু অধিকাংশ প্রার্থীরাই যদি এই নিয়োগের দিক থেকে রিকমেন্ডেশন পেয়ে স্কুল পৌঁছে যান, সেক্ষেত্রে এই প্রসেস হয়তো সম্পন্ন হয়ে যাবে। নতুন নিয়োগের ক্ষেত্রেও আর কোনো বাধা থাকবে না। কিন্তু নিয়োগ শেষ হয়ে গেলে সিট আপডেট সংক্রান্ত বিষয় কি হবে সেটা নিয়েই কিন্তু উৎকণ্ঠা প্রকাশ করছেন চাকরি প্রার্থীরা। তো এখন দেখার বিষয়ে যে ইন্টারভিউ বঞ্চিত আপার প্রাইমারি চাকরি প্রার্থী বৃন্দের তরফ থেকে কি পদক্ষেপ গ্রহণ করা হয়। থার্ড ফেজ আসতে চলেছে, তো ওই থার্ড ফেজটাকে এই লক্ষ্যমাত্রাকে মাথায় রেখে সুপ্রিম কোর্টে, সর্বোচ্চ ন্যায়ালয়ে সুপ্রিম কোর্টে মামলা মেনশন করিয়ে তোলবার ক্ষেত্রে কোনো পদক্ষেপ নেওয়া হচ্ছে কিনা সেই দিকেও আমাদেরকে লক্ষ্য রাখতে হচ্ছে। পাশাপাশি কোনো আন্দোলন কর্মসূচি, অবস্থান কর্মসূচি বা ডেপুটেশন কর্মসূচি আবার নতুন করে শুরু হবে কিনা, রাজপথে আবার নামা হবে কিনা ইন্টারভিউ বঞ্চিত আপার প্রাইমারি চাকরিপ্রার্থী বৃন্দ তথা বঞ্চিত আপার প্রাইমারি চাকরিপ্রার্থী বৃন্দের তরফ থেকে, সেটাও কিন্তু অত্যন্ত লক্ষণীয় হয়ে উঠছে। সার্বিকভাবে বলা যেতে পারে এই শেষের মুহূর্তে যে পদক্ষেপগুলি হবে সেগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে, কারণ কমিশনার কিন্তু সেই দিকে ফোকাস থাকবে। তো সব মিলিয়ে বলা যেতে পারে এখনও পর্যন্ত সিট আপডেট সংক্রান্ত বিষয়ে কিন্তু কোনো অফিসিয়াল আপডেট উঠে আসেনি। তবে বঞ্চিত আপার প্রাইমারি চাকরিপ্রার্থী বৃন্দের তরফ থেকে যে লক্ষ্যমাত্রাকে নিয়ে এগিয়ে যাওয়া হচ্ছিল সেই লক্ষ্যমাত্রা কিন্তু একই রয়েছে। তারা শহীদ মাতঙ্গিনী হাজরা মূর্তির পাদদেশ অঞ্চলে যেভাবে অবস্থান করছেন সেভাবে অবস্থান করবেন। তাদের লক্ষ্যমাত্রা একটাই, ইন্টারভিউয়ের 15 দিন আগে পর্যন্ত যাবতীয় শূন্যপদ আপডেট করে, যে হিউজ পরিমাণ শূন্যপদ রয়েছে তা আপডেট করে এই নিয়োগ প্রসিডিওরটাকে সম্পন্ন করতেই হবে। এই লক্ষ্যমাত্রাকে নিয়ে তারা কিন্তু এগিয়ে চলেছেন। সুপ্রিম কোর্টেও মামলা রয়েছে। সব মিলিয়ে একটা সার্বিক পরিস্থিতির লক্ষ্যে এই জানুয়ারি মাসের তৃতীয় সপ্তাহ অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ। থার্ড ফেজ কাউন্সেলিং, পরবর্তী দফার কাউন্সেলিং সম্ভাব্য এবং পাশাপাশি এই নিয়োগ প্রসেস সমাপ্তির দিকে এগোনো বা পা বাড়ানো, সব মিলিয়ে বলা যেতে পারে 2016 আপার প্রাইমারির প্রসেসের ক্ষেত্রে এই সিট আপডেট কবে হবে সেই নিয়ে কিন্তু উৎকণ্ঠায় দিন কাটাচ্ছেন চাকরি প্রার্থীরা। এখন দেখার বিষয়ে ইন্টারভিউ বঞ্চিত আপার প্রাইমারি চাকরি প্রার্থী বৃন্দের তরফ থেকে আবারও কোনো ইনিশিয়েটিভ নিয়ে পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে কিনা সেই দিকে আমাদের ফোকাস থাকবে। জরুরি আপডেট পেলে সবটাই তুলে ধরবো। এখন এটুকুই, সকলে ভালো থাকবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। ধন্যবাদ।